ভারতের লোকেরা বসো, সোনামণিরা বসো, পিছনে খোঁজে, পিছনে জায়গা খোঁজে। ভারত না, কথা কইেন না। তো বলতেছিলাম ইলমে তাফসীর, ইলমে লগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, একটা তাফসীর কারকের জন্য 50 প্রকারের ইলম লাগে। ধরে কোন কয় প্রকার? আমার ভিতর তো 50 কইরা 50 পয়সার ইলমও নাই, 5 প্রকারের ইলমও নাই। হুজুরে দাওয়াত দিছে ফেরাজি সাহেব, আসছি, আর কুমিল্লা তো আসেই না। 2016 সালে বিদায় নিছি, আবার 24 সালের আন্দোলনের পর আসছি, দেখলাম যে 24-এর আন্দোলনের পর সোজা টোজা হয়েছে কিনা। এই যে রাস্তা আরো বেহা, গাড়ির অবস্থা টাইট, এক রেল স্টেশনের ধাক্কায় নিচের বডি এরকম বাইছে। এর মানে কয় যে তুমি এদিকে আইও না। যাই হোক, আল্লাহ তাআলা সকলকে বুঝ দান করুক। আসতে বলেন। আর ডাইনে বামে কোনো লোক কথা বললে এর একটু বলবেন, তুমি তো নতুন আসছো বাবা, একটু বসো। আর দোকানপাট রাস্তাঘাটে যারা আছেন, আমি ওই সমস্ত যুবকদেরকেও বলবো, ময়দানের ভিতরে বসো বাবা। হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক সেরাজি হুজুরে না, হেদায়েতের মালিক হাসিবুর রহমান সাহেব সিলেটের হুজুর নয়। হেদায়েতের মালিক কে? আর একটু ওই যুবক জোরে বলো, কে? হুজুর তো বেশি একটু এলেমের ভাবটা আছে, আল্লাহরে ডাক দেখি কেটে দেখেন। তোর মোহে কি হয়েছে? প্যারালাইসিস? দেখ তোর ডানে বামে দাড়ি নেই, টুপি নাই, বিড়িও টানে, কিন্তু আল্লাহর ডাকটা ভোলে না। কথা কানা ও যুবকরা, আমার সোজা আছো তোমরা, আল্লাহরে ডাক দিও যারা আল্লাহর সাথে কথা বলতে চাও। এই কুমিল্লার মানুষ ভালো করে শোনেন, প্রেমিক প্রেমিকের সাথে সাক্ষাৎ করতে গেলে সিরাজি হুজুরের মতো কায়দা মতো 100-150 টাকা দামের টুপি সুন্দর ইস্তারি করে লাগাও, ফ্রান্স কাটিং লাগাও, টাইটি বইরা সুন্দরভাবে কুমিল্লার চৌরাস্তার কাছে যেয়ে দেখা লাগাও, বাড়ি টাইস করো, এসি লাগাও। প্রেমিকারে আনতে হবে, প্রেমিকার সাথে থাকতে হবে। আল্লাহওয়ালারা যারা, আল্লাহকে মানে যারা, তারাও আল্লাহর সাথে কথা বলতে চায়, সাক্ষাৎ করতে চায়। সিরাজি সাহেবের সুরাত সিরাতের দিকে তাকাইলে মনে হয় একজন জান্নাতি মানুষ। কথা বলো ঠিক কিনা? আমরা যারা মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই, পোশাক আশাক, নামাজের স্থান, যায় নামাজ এমন, ও মালিক 18 বছর হয়েছে যায় নামাজটা ধোয় না, সেজদা দিলে মনে হয় যেন তেলা পোকার গন্ধ। এরপর একটা টুপি ঘরের ভিতরে চাষি আম্মায় বাইর করে দেয় জুমার নামাজ পড়ার জন্য। 18 বছর না, এটা হয়েছে 33 বছর। তিলা পরিয়ে রয়েছে, এরপরে কানায় দিয়া জুমার দিনে কানায় আইয়া কানায় মাথা দেয়, কানায় মাথা দেয়। এখনো যদি না বোঝেন, এই এই দেখেন, কথা কয় না। আল্লাহ কি গরিব? তুমি না পড়লে, না ডাক দিলে, আল্লাহর নবীর সুন্নাত তুমি ঠিক মতো না পড়লে, এতে কি আমার নবী গরিব হয়ে যাবে? আল্লাহ কি গরিব হয়ে যাবে? গরিব হবি তুই পাগলা। পার্কে তো কান্দে একজনে, কানবি হাসরের ময়দানে, বিভিন্ন জায়গায় জায়গায়। কথা কয় না ঠিক কিনা? সোজা হও সময় থাকতে, ভালো হয়ে যাও, বাকিটুকু কইলাম না। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ তাআলা শনিবার দিন এই দুনিয়ার জমিনের মাটিকে সৃষ্টি করেছেন। রবিবার দিন এই মাটিকে স্থির করার জন্য পাহাড় সৃষ্টি করেছেন। আপনাদের ঘর বাড়ি, এই প্যান্ডেল বানানোর জন্য, স্টেজ বানানোর জন্য লোহা কয় প্যারাক মারে, মারে না? আল্লাহ তাআলা এই জমিনের উপরে প্যারাক মারছে পাহাড় দিয়া। রবিবার সৃষ্টি করেছেন পাহাড়। সোমবার দিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন গাছপালা, তরুলতা। মঙ্গলবার দিন সৃষ্টি করেছেন বিপদ আপদ। বুধবার দিন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখি।
বৃহস্পতিবার দিন সৃষ্টি করেছেন নূর, আলো। শুক্রবার দিন সৃষ্টি করেছেন আমাদের বাবা, 4 জন। তার মধ্যে একজন হলেন আদম সফিউল্লাহ। তেনাকে আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে সৃষ্টি করিয়া আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করাই দিয়েছেন। আস্তে কোন সুবহানাল্লাহ। যদি আমি না বইলে দিতাম, অনেকে কইতে 10 জন, অনেক কইতে 1 জন, অনেক কইতে 2 জন। আমাদের বাবা কয়জন? একজন জন্মদাতা বাবা। দ্বিতীয় আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা। তৃতীয় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। চতুর্থ আমাদের রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব, দুরূদ পড়া সুন্নাত, দুরূদ পড়া মুস্তাহাব, দুরূদ পড়া আদব। এই জায়গায় একবার পড়া ওয়াজিব। একটু জবান খুলে পড়েন সাল্লাল্লাহু। এরপর যতবার আসবে সুন্নাত, মুস্তাহাব, আদব, যে পারেন পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত নবী রাসূলকে যুগে যুগে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। এবং পাঠাইয়ে ক্ষান্ত নয়, প্রত্যেক নবীকে এক একটা দায়িত্ব দিয়েছেন। প্রত্যেক নবীকে এক একটা কি দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন। ঘরের যিনি বড় থাকেন, বড় ছেলের দায়িত্ব আছে না নাই? আমরা দুনিয়াতে আসার আগে আল্লাহ আদম নবীকে দুনিয়ার ভিতরে বড় হিসেবে পাঠিয়েছেন। আস্তে বলেন সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে এসেছে। সব নবীদের কাছে আল্লাহ কিতাব দেন নাই। 8 জন নবীর কাছে কয়জন? 8 জন। আপনি ক্যামেরা না, হ্যাঁ সোজা হইয়েন। টাকা নিয়ে বাড়ি যাবেন? হবে না, কথা কওয়া লাগবে। কথা কয় না। এ তো বিয়ের অনুষ্ঠানেও যায়, মহিলাকেও দেখায়। কোনো চ্যানেল নাকি প্রজেক্ট। চাচি আম্মারা, খালামণিরা সোজা হন। পানের ডিব্বার মোবাইল ফোন নিয়ে বইসা, তোমার স্বামী কেমন ভালোবাসে একটু বলো। এ আলাপ বন্ধ থাকবে আজকে। হাসিবুর রহমান সাহেব সিলেট শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির এলাকার থেকে আসতেছে হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ নিয়ে। আমি শুধু একটু চক, সিলেট, ডাস্টার, বেঞ্চ, ছাত্র গুছাই দিয়ে যাচ্ছি। কথা কয় না। আলোচনা তিনি করবেন, আমি শুধু একটু গুছাই দিয়ে যাব। হুজুরে আসছেন, রেস্টে আসেন। আল্লাহ তেনার জবান দিয়া হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ বের করে দেন। জোরে কোন আমিন। তো যত নবী রাসূল এসেছে তাদের মধ্য থেকে 8 জন নবীর উপরে আল্লাহ 104খানা কিতাব নাজিল করছে। জোরে কোন কয়খান? কয়খান? কয়জন নবীর উপরে? আরো 8 জন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা 10 প্রকারের সহিফা কিতাব নাজিল করেছেন। ইব্রাহিম নবীর উপরে 10 প্রকার, 10 10 20। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 30। মোট কত? আদম নবীর আরেকজন সন্তান যেনাকে আল্লাহ নবী বানিয়েছেন, শীশ আলাইহিস সালাম, তেনার উপরে আল্লাহ 50 প্রকারের সহিফা বা কিতাব নাজিল করলেন। 50 আর 50 কত? 100। বাকিটাকে কত? মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এই 4 জন নবীর উপরে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। দুনিয়ার সব নবীদের মুজিজা বিলুপ্ত হয়ে গিয়েছে, আল্লাহর নবীর মুজিজা আজও বিরাজমান আছে। এই মুজিজার নাম কি? কোরআনুল কারীম বাড়িতে আছে? কার কার বাড়ি আছে হাত তুলো, আল্লাহু আকবার। হাতটা নামান। যার বাড়িতে কোরআন নাই অন্ততপক্ষে বিড়ি আছে। যার বাড়িতে কোরআন নাই অন্ততপক্ষে বেপরদা আছে। তো সেই পবিত্র কালামে পাকের মধ্য থেকে 114টি সূরা, তার মধ্যে 29টা সূরার শুরুতে আল্লাহ তাআলা পিনকোড লাগাই দিয়েছেন। কোন কোড? পিনকোড। আপনাদের মোবাইলের পিনকোড নাই? আপনাদের ব্যাংক ব্যালেন্সের পিনকোড নাই? মুসলমানদের পিনকোড আছে একটা,
যেই পিনকোডের নাম হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা বাকারা থেকে শুরু করে সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত 114টি সূরা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 29টা সূরার শুরুতে পিনকোড লাগায় দিলেন। সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম, সূরা ইউসুফের শুরুতে আলিফ লাম র, সূরা ইয়াসিনের শুরুতে ইয়াসিন, এভাবে তাহা কফ নুন কাফ ইয়া আইন সাদ, এভাবে 29টা সূরার শুরুতে আল্লাহ তাআলা পিনকোড লাগায় দিলেন। আব্বা জানেরা, কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি দুনিয়াতে কবে কখন কোন সময় কত সালে আবির্ভূত হলে, দুনিয়ার ভিতরে কোরআন আসলে, কোরআনুল কারীম জবাব দেন আমি কোরআন দুনিয়ার ভিতরে 610 খ্রিস্টাব্দে দুনিয়ার ভিতরে আগমন করলাম। আসতে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি কখন কোথায় ছিলে এতকাল, কোরআন জবাব দেন ফি লাউহিম মাহফুজ, আমি আল্লাহর কোরআন আমি লাউহে মাহফুজে ছিলাম। কোন জায়গায় ছিলাম? কোরআনুল কারীম ছিল লাউহে মাহফুজের তক্তায় লিখিত অবস্থায় ছিল। কোরআন কত বছরে আল্লাহর নবীর সিনার ভিতরে সম্পূর্ণ কোরআন জমা হলো। আল্লাহর নবী নবুয়ত পেলেন 40 বছর থেকে 63 বছরের মধ্যে 23 বছর জিন্দেগির 22 বছর 5 মাস 14 দিনে গোটা কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর সিনার ভিতরে জমা করায় দিলেন। আস্তে কম সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের মধ্য থেকে আমি আপনাদের মাঝে সূরা ইউসুফের কিছু অংশ তেলাওয়াত করেছি। এরপরে যদি বলা হয় কোরআন তুমি কোন মাসে নাজিল হলে, কোরআনুল কারীম জবাব দেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনুল কারীমের ভিতরে নকতা কয়টা? কোরআনুল কারীমের ভিতরে জবর কয়টা? কোরআনুল কারীমের ভিতরে জের কয়টা? কোরআনুল কারীমের ভিতরে পেশ কয়টা? কোরআনুল কারীমের ভিতরে কয় জায়গায় তানবিন, কয় জায়গায় মদ, কয় জায়গায় গুন্নাহ। কোরআনুল কারীমের ভিত্তি বা পিলার হলো 29টা হরফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 6666 ঠিকানা আয়াতের সাথে সম্পৃক্ত করে দিলেন 29টা সূরার মাধ্যমে। 29টা হরফের মধ্য থেকে একটা হরফ সূরা ইউসুফের শুরুতে এসেছে, 3টা হরফ এসেছে। একটার নাম আলিফ, দ্বিতীয়টার নাম হলো লাম, তৃতীয়টার নাম হলো র। এই 3টা হরফকে মুফাসসিরিনে কেরাম তাফসিরে জালালাইনের ভিতরে, হাসিয়া বাইনা সতর টিকার ভিতরে, রুহুল মানির ভিতরে, তাফসিরে বাইজাভির ভিতরে, তাফসিরে কাশফের ভিতরে, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে, হাসিয়া বাইনা সতর টিকার ভিতরে লেখেন এই 3টা হরফকে বলা হয়েছে হরুফে মুকাত্তার। শুধু এখানেই নয়, 29টা সূরার শুরুতে যে পিনকোড আছে, হরফগুলো আছে, সব হরফগুলো হলো হরুফে মুকাত্তার। এর অর্থ রব্বুল আলামিন জানেন, কিন্তু মুফাসসিরিনে কেরাম আলিফের দ্বারা আল্লাহর পরিচয় দিলেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম লামের দ্বারা জিবরাইলের পরিচয় দিলেন। জিবরাইলের নাম লিখতে লাম লাগে, আল্লাহর নাম লিখতে আলিফ লাগে, রাসূলুল্লাহর নাম লিখতে র লাগে। আপনারা যারা রাসূল পড়েন শুদ্ধ না, শুদ্ধ নয়। রাসূল মসজিদ নমাজ করস, সঠিক হলো রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার কি বেয়াই বাড়ি গেছে, বেয়াই কয় বেয়াই সাহেব একটু একামত দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু লা ইল্লাল্লাহ। কথা কয় না? ভিতর থেকে বেয়াই নেই, বেড়াই টাক দিয়া কয় বেয়াই। মানে দুই স্বামী স্ত্রী মাইয়া বাড়িতে বেড়াইতে আসছে, বরিশাল পিরোজপুরে মঠবাড়িয়ায়। তো
কুতুসখালী আমার ইউনিয়ন। আর পিছন থেকে বেআইনে টিনের বেড়া তো বেআই বেরিয়ে আসছে, তুমি কি একামত দাও, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার 4 বার হইবে, কিন্তু বেআই তো পিছন বেরিয়ে দেয় 3 বার। কয়বার? আর মহিলা তো টাক দিয়ে দেয় জোড়ায় জোড়ায়, কথা কয় না। আকলমন্দ ইশারা বসাত জ্ঞানী তো অল্পতেই বোঝে। मन आनम के मंदा नाम लिखने वाला जानता है खुद पे क्या है। लेखक जाने चिठिर ভিতরে কি, আপনি জানেন আপনার ভিতরে কি স্বৈরাচারী ভাবমূর্তি নাকি মদিনার ভাবমূর্তি, এটা আপনি ভালো জানেন। আপনি জানেন আপনার সিনার ভিতরে কোরআনের মহব্বত নাকি গণতন্ত্রের মহব্বত, আপনার সিনার ভিতরে কি মদিনার মহব্বত নাকি ভারতের মহব্বত নাকি আমেরিকার মহব্বত, এটা আপনি ভালো জানেন। আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, কোরআনের মহব্বত যাদের সিনার ভিতরে, আমার মালিকের সাথে হাসরের ময়দানে তাদের সাক্ষাৎ হবে, তাদের সাথে মালিকের সাথে কথা হবে। আল্লাহর সাথে যারা কথা বলতে চাও, এইবার বাংলার জমিনের মুসলমান, কুমিল্লার ইমানদারেরা, এই যে কত বড় বন্যা চলে গেল, বন্যার পানি দেখে কত চোখের পানি ফেললা, এইবার আমার মালিকের জমিনে আরামে থাকা অবস্থায় সব শক্তি দিয়ে আমার মালিক আল্লাহরে আরেকটা জোরে আল্লাহ বলে ডাক দাও। মুসলমান ভাইরা আমার, ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার শাসক হিসাবে 4 জন লোক বানাইলেন। মুসলমানের মধ্য থেকে 2 জন, কাফেরদের মধ্য থেকে 2 জন। চাচাই ঘুমায়, আগুন পিঠের তলে থুইয়া হুজুর ডাকছে। আসলে তো ওনার দোষ না, সারাটা দিন কষ্ট করেছেন, প্রতিদিন মাহফিলে যেতে হয়। আর কিছু লোক আছে ঠেক্কা মুসলমান, মাহফিলে না গেলে জানাজায় যাবে না, এই জন্য আইসা একটু চেয়ারে বসে আছেন। কষ্ট পাবেন না, আপনার মতো অনেক আছে। আপনার এদিকে উদাহরণ দিলাম যাতে ঘুমায় না, ক্লাসের মধ্যে ঘুমাইলে ওটা তাসির ওস্তাদের মধ্যে পড়ে, কথা কয় না।